সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। চল আমার কথা চল শুনুন, চল চল। আমি প্রমাণ দেব। এই দেখুন, দেখুন। আজকাল এইসব ফটোর কোনো মূল্য নেই। মার্কেটে অনেক স্টুডিও আছে যারা ঘন্টা এমন ফটো বের করে দিতে পারে। মাসি, দিদি, তোমাদের এত ব্যস্ত হওয়ার দরকার নেই। এই ছবিটা যদি মিথ্যা হয় তাহলে ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এইসব তো মিথ্যে নয়। আর এক মিনিট, একটু অপেক্ষা করুন। নিন, নিন দেখুন। মা, আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি। আপনাদের জায়গায় আমি থাকলে আমিও ঠিক এইটাই করতাম। শুভরাজ আমাদের সম্পর্কের বিষয়ে কখনো কাউকে বলেনি। তারপরে যদি আপনারা হঠাৎ শোনেন, আশ্চর্য হয়ে যাওয়ারই কথা। আমি আমার শুভরাজ আর আমার মেয়ের দিব্যি খেয়ে বলছি, এই যা কিছু বলছি সেই সব কিছু সত্যি। আর যদি শুভরাজ থাকতো তাহলে আপনাদের মনে এত প্রশ্ন আমাকে নিয়ে কখনোই আসতো না। হ্যাঁ, যেই কথা তুমি বলতে চাইছো সেই অনুযায়ী তুমি শোভরাজ ভাইয়ের দ্বিতীয় স্ত্রী, সেটাও হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে। প্রথম স্ত্রী থাকতে থাকতে দ্বিতীয় স্ত্রীর কোনো ভ্যালু নেই। তাহলে কোন অধিকারে নিজেকে তুমি জামাইবাবুর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছো?
জানতাম না যে শুভরাজের বিয়ে হয়ে গেছে। শুভরাজ আপনাদের সবাইকে যেমন অন্ধকারে রেখেছিল, আর আমাকেও ঠিক সেই রকমই অন্ধকারে রেখেছিল। আমাকে বলেছিল ও আমাকে বিয়ে করার পর পবিত্রাকে ডিভোর্স দিয়ে দেবে। আপনারা বলুন তো, একটা স্ত্রী তার স্বামীকে কেমন ভাবে অবিশ্বাস করবে? সব সময় আমি জানি ও আমাকে খুব ভালোবাসতো। আমি তোমার বিষয় আর কিচ্ছু শুনতে চাই না। আমার কাছে আমার বৌমা শুধুমাত্র পবিত্রা। তোমার সঙ্গে সম্পর্ক আমার ছেলের ছিল, আমাদের সকলের সঙ্গে নয়। এখন আমার ছেলেও এই পৃথিবীতে নেই, তাই জন্য তোমার সঙ্গে তার যে সম্পর্ক ছিল সেটা শেষ। তুমি আর তোমার সন্তানের কোনো সম্পর্ক নেই এই বাড়ির সাথে, আর সম্পর্ক জুড়তেও পারবে না। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাও। প্লিজ মা, এরকম বলবেন না। শুভরাজকে ছাড়া আমার আর কেউ নেই। আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাব? পবিত্রা, আমরা দুজনেই আমাদের স্বামীকে হারিয়েছি। আমাদের দুজনেরই একই কষ্ট। একটা মা আর সন্তানের দুঃখ তুমি বুঝতে পারছো, তাই না? আমার জন্য না হলেও চলবে, কিন্তু একটু তো এই বাচ্চাটাকে দেখো। আপনাদের বংশের রক্ত আছে। বিলাস, কুন্দন, আমি এই মহিলাকে এক মুহূর্তে এখানে সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি বাড়ি থেকে বার করো। থাক, আপনাদের আমাকে বের করে দিতে হবে না, আমি নিজেই বেরিয়ে যাচ্ছি। যে স্ত্রীকে তার স্বামী ছেড়ে চলে গেছে, সেই স্ত্রীর আর কি অধিকার আছে? দাঁড়াও,
বলছো? কামিয়া এখন থেকে এখানেই থাকবে। আরে ছোট বউ, ও এখানে কি করে থাকবে? তাহলে সে কোথায় থাকবে দাদা? আমি মেনে নিই বা না নিই, এই পরিবারের সাথে তো তার সম্পর্ক জড়িয়েই আছে। ও হলো শুভরাজের বউ। পবিত্রা, কোন অধিকারে ও থাকবে এখানে? আপনার ছেলে ওকে যে অধিকার দিয়েছে। এতে ওর দোষ কোথায়? ও তো প্রতারিত হয়েছে। দিদি, তুই এটা নিজে কি বলছিস জানিস তুই? আমি জানি আমি কি বলছি, আর আমি যা বলছি ঠিক বলছি, আর ও ঠিক বলছে, সব সত্যি বলছে। এই বাড়ি আমাকে স্নেহ, ভালোবাসা, অধিকার সবকিছু দিয়েছে, কিন্তু ওকে কি দিয়েছে? ভালোবাসা ছাড়া আর কিচ্ছু না। সেটাও শেষ হয়ে গেছে। আর এখন আমাদের দায়িত্ব হচ্ছে তাকে সেই সব অধিকার দেওয়ার, যে অধিকার শুভরাজের সাথে বিয়ে হলে ও পেত। আর একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে, যেখানে সবকিছু পাওয়ার জন্য আশা করে থাকে, সেই জন্যে কামিয়া এখানে আর এই বাড়িতেই থাকবে। পারো আর চন্দ্রমুখী দুজনে একসাথে এক রুমে থাকবে? বারে বাহ, খুব মজা হবে, খেলা তো পুরো জমে যাবে। মা, শুভরাজ তো এটাই চেয়েছিল না, যে কামিয়াকে ও বিয়ে করবে আর ওকে স্ত্রীর অধিকার দেবে। এসো।
বলো যা। ওই আজকে তো আমার খুব আনন্দ হচ্ছে, মানে আমি কামিয়া প্রধান, শুভরাজ প্রধানের দ্বিতীয় স্ত্রী, তার সন্তানের মা কামিয়া প্রধান। ওরে বাবারে, বাড়ির ভেতরে কি এন্ট্রি হলো মা! যেমন হিন্দি ফিল্মে লেডি গুন্ডার অভিনয় করে না, ওরকম করেই এসেছিল। মা গো, এই শুভরাজ তো আমাদের থেকে কত রকমের কথা তার পেটে লুকিয়ে রেখেছিল বাবা। হ্যাঁ, আরে এই ছোট তো সাংঘাতিক খেলা খেলছে। ভাইয়ের একটা স্ত্রী, তার উপর বাচ্চা। সুপার নাইস গেম। কেউ বুঝতেও পারলো না। ঠিক, এবার বুঝতে পারলে শুভরাজ কেন এইভাবে মাকে নিজের হাতে করে রেখেছিল? তুমি শুধু সহজ সরল লোক বলে সবকিছু সহ্য করে গেছো। আমি ঠিক একথাই ভাবছি রমা। আরে আমরা শুধু তার এই একটা রূপই দেখেছি, কে বলতে পারে তার মৃত্যুর সাথে এরকম আরো কত রহস্য চলে গেল। হলেই বা, ছাড়ো সেসব কথা। আবার আমি কখন বলেছি? যা হবার কথা হয়েই গেল। এবার তুমি কি করে ঘোলা জল থেকে মাছটা কেমন করে ধরবে সেই বিষয়টা নিয়ে ভাবো। ভেবে ফেলেছি, মায়ের মনে লাগা আঘাতটাকে কম করতে এই বাড়ির সবকিছু পাল্টে দেবো আমি। আর তারপরে এই বাড়ির সবকিছু জিনিসের উপর অধিকার নিজের হাতে নিয়ে নেব। আমি তো ভেবেছিলাম তোমার কোনো বুদ্ধি নেই, কিন্তু তুমি তো আমার থেকে বড় খেলোয়াড়। এখন আর কোনো চিন্তা নেই, আর কিছু দিনের অপেক্ষা। তারপরে এই সব কিছু, এই ব্যবসা, এই সম্পত্তি, বাড়ি, এই সব কিছু আমাদের হয়ে যাবে, আর আমরা হয়ে যাব এই বাড়ির মালিক, আর আমি মালকিন। আর তারপরে ওই দময়ন্তী, পবিত্রা আর কামিয়া, তারা শুধু নিজেরা নিজেদের মধ্যে মারপিট করবে, আর আমরা দুজন একসাথে দূর থেকে মুভি দেখে মজা নেব, মজা। কেন তুমি এমন করলে পবিত্রা? কেন? যে স্ত্রী তোমার থেকে স্বামীকে কেড়েছে, তার জন্য তুমি এসব করছো? মা, আপনি কামিয়াকে দোষ দিয়ে নিজের ছেলেকে কি নির্দোষ বলে প্রমাণ করতে চাইছেন? কিন্তু মা, এখানে কামিয়ার দোষ কোথায়? যদি এখানে কেউ দোষী হয়, সে হলো আপনার ছেলে, আমার স্বামী। ও আপনাকে, আমাকে, কামিয়াকে, তাছাড়া
দুটো নিষ্পাপ শিশুর সাথে প্রতারণা করেছে। আপনি একটু বোঝার চেষ্টা করুন মা। আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আমার ছেলে তোমার সঙ্গে এমন করলো, সেটা মুখে আনতেও আমার লজ্জা করছে। সে এরকম কি করে করতে পারলো পবিত্রা? কেমন করে? শুভরাজ তো আমার গর্ব ছিল, সে এরকম করলো? আমি এখনো বিশ্বাস করতে পারছি না। যদি যদি সে আমার সামনে থাকতো, আমি যে কি করতাম না। ভালো হলো সে আমাদের মাঝে নেই। মা, আপনি কাঁদবেন না। পরিস্থিতি অনুযায়ী আমাদের তো প্রস্তুত হতে হবে না? আমি তোমাকে পছন্দ করেছিলাম, এই বাড়ির আমি তোমায় বৌমা করে এনেছিলাম। আজ আমার জন্যই তোমাকে সব দেখতে হচ্ছে। খালি শুভরাজ নয়, আমিও এটার জন্য দায়ী। আমিও এই দোষেই দোষী। মা গো, যদি পারো তো আমায় ক্ষমা করে দিও। ক্ষমা করে দাও মা আমাকে। না মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও।